হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে চলে এসেছি ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম যে ক্লাব, সেখানে। তো এখানে দেখতে পাচ্ছ একদম ভবানীপুরের রাস্তার ওপর এই প্যান্ডেল করা হয়েছে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে যে স্টেশন করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে আমি দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে শোভাবাজার স্টেশন, লাল মন্দির। আর ওখানে দেখতে পাচ্ছ গুয়া রয়েছে, গুয়ার ওইদিকে দেখতে পাচ্ছ ট্রেন লাইন চলে গেছে। তো ওইদিকে করা হয়েছে ভবানীপুর স্টেশন। আর এইখান দিয়ে যে ট্রেন সেটা যাতায়াত করছে, খুব সুন্দর যে লাইটিং যেটা সেটা দেওয়া হয়েছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের কলকাতার সবথেকে বড় কার্তিক পুজোতে। আর এই দেখতে পাচ্ছ আশুতোষ মুখার্জি রোড, ভবানীপুরে একদম রাস্তার ওপর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে, ব্যারিকেড দিয়ে প্যান্ডেল করা হয়েছে। তার বাঁদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ট্রেন রাখা রয়েছে, আর ইন্ডিয়ান রেলওয়ে লেখা রয়েছে, তার সাথে ইন্ডিয়ার পতাকা রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ। এটা যেহেতু আমাদের সদ্য মন্ত্রী মদন মিত্রের পুজো, তাই জন্য ও লাভলি এক্সপ্রেস এখানে লেখা রয়েছে। আর ওনার যে ট্যাগলাইন সেটা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা হয়েছে, অসাধারণ সুন্দর। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এইখানে ট্রেনের একদম সামনে দেখতে পাচ্ছ যে লাইন সেটা পাতা হয়েছে। তো এটা আর্টিফিশিয়াল ট্রেন নয়, তো দেখতে পাচ্ছ সত্যি করে এখানে ট্রেন করানো হয়েছে। আর যে লাইন পাতা হয়েছে দেখতে পাচ্ছ একদম বাঁ দিক থেকে ডান দিকে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে এই ট্রেনটি এক্সপ্রেস ট্রেন, ও লাভলি এক্সপ্রেস লেখা রয়েছে। আর এখানে দুখানা স্টেশন করা রয়েছে, একটা হচ্ছে শোভাবাজার সুতানুটি, তো লাল মন্দির দেখতে পাচ্ছ এখানে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ভবানীপুর স্টেশন, তো ভবানীপুরে দেখতে পাচ্ছ এখানে ভিক্টোরিয়া করা হয়েছে। তো শোভাবাজার সুতানুটি থেকে ভবানীপুর স্টেশনে যে ট্রেন আসা যাওয়া করছে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভবানীপুর স্টেশনে যে ট্রেন সেটা এসে পৌঁছালো। আর ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর যাত্রী রয়েছে। তো ওই স্টেশন থেকে এই স্টেশনে প্রচুর যাত্রী নিয়ে এই ট্রেন জার্নি করছে। আর মাঝখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল সেটা করা হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছ এই মুহূর্তে শোভাবাজারের যে দিকটা ট্রেনের লাইন করা হয়েছে সেই দিকটা দাঁড়িয়ে আছি। তো ওখানে দেখতে পাচ্ছ ভবানীপুর থেকে লোক নিয়ে এখানে ট্রেনটি শোভাবাজারের দিকে যাত্রা করলো। তো শোভাবাজার স্টেশন থেকে ভবানীপুর স্টেশন যাওয়ার মাঝে খুব সুন্দর একটি গুহা করা হয়েছে প্যান্ডেলের সামনে। তো দেখতে পাচ্ছ ট্রেনটি এই সময় গুহার ভেতর থেকে ক্রস করছে। তো অসাধারণ দেখতে পাচ্ছ যে লাইটিংটা লাগছে, আর গুহার ভেতরে যে লাইট সেটা জ্বলে উঠে। ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম যে ক্লাব, সেখানে প্যান্ডেলটা খুব ইউনিক করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ শোভাবাজার স্টেশন, ওখানে দেখতে পাচ্ছ লাল মন্দির রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখাই, যদি দেখো এখানে যে টয় ট্রেন সেটা রয়েছে। এবার টয় ট্রেনের উপর তোমাদের দেখাবো। এই মুহূর্তে ট্রেনের ভেতরে চলো। এই মুহূর্তে আমি পেয়ে গেছি ভবানীপুর ইউথ অ্যাসোসিয়েশনের জন্টুদেব মহাশয়কে। তো ওনার থেকে জেনে নেবো এবছরের পুজো কত বছরে পড়লো? এই বছর আমাদের 22 বছরের পদার্পণ। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি দেখবেন দুর্গা পুজোয় ভালো কি খারাপ হোক, আমাদের বাবা মা বা বাচ্চা বা বাড়ির বোনরা দুর্গা পুজোর ঠাকুর দেখতে যায়। কালী পুজোর ঠাকুর কী হয় বলে জানো তো, ওই পাড়ার ঠাকুরটা ভালো হয়েছে দেখে আসি। কিন্তু কার্তিক পুজো ভবানীপুরে বা কলকাতায় মানুষ ঠাকুর দেখতে বেরোয় না। এইটা আমাকে এমন প্যান্ডেল করতে হয় বাচ্চাদের, এই বাচ্চার সঙ্গে আমি তার বাবা মা দুজনকে পাই, সেই হিসাব করে আমি প্যান্ডেল করি। আর এইটা আমাদের 22 বছর হয়ে গেছে। আর এই ক্লাবটা মানে মদনদা এই ক্লাবের সভাপতি। মদনদা প্রত্যেক দিনই পুজোর আগে পর্যন্ত কীভাবে প্যান্ডেল হচ্ছে না হচ্ছে, কী হবে না হবে, টোটালটা তত্ত্বাবধান উনি করেন। আর দ্বিতীয় কথা, এই বছর আমরা যা থিমটা করেছি এইটা অ্যাকচুয়ালি বাচ্চাদের থিম। মানে আপনি টয় ট্রেনে করে, মানে ট্রেনে করে আসবেন, এসে স্টেশনে নামলেন, স্টেশনে নেমে আপনি হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকবেন, ওখানে জ্যান্ত ভূত দেখবেন, আবার দেখবেন যে মানে চিতা জ্বলছে, মরা পুচ্ছে। মানে আপনি ভেতরে না গেলে পরিবেশ আমি বোঝাতে পারবো না। কোন দুটি স্টেশন করা হয়েছে? একটা করা হয়েছে ভবানীপুর, একটা করা হয়েছে শোভাবাজার। আর নতুন চমক কি আছে? মেলা বসে। আচ্ছা, মানে ভবানীপুরে আমি জানি না রাস্তার ওপর মেলা কোনো ক্লাব বসাই কিনা, এইটা আমরাই বসাই। ভবানীপুরে চৌকোবাজারের ওপরে মেলা এত সুন্দরভাবে নিষ্ঠাভাবে মেলা হয় যে প্রত্যেক মানুষ আনন্দ উপভোগ করে ভবানীপুরে মানুষ। আচ্ছা, এই যে টয় ট্রেনটা করেছেন, টয় ট্রেনটা বিশেষত্ব কি রয়েছে? একদম টয় ট্রেন না, এটা মানে ইস্টার্ন ট্রেন, টয় ট্রেন না। এই ট্রেনে করে এসে লোকে 16 জন করে বসবে মানুষ, এ দিয়ে স্টেশন দিয়ে উঠবে, আমাদের স্টেশনে নামবে, নেমে হাতে হাতে ঠাকুর দেখে ওখান থেকে বেরিয়ে মেলার জিলিপিকে বাড়ি চলে যাবে। কটা টোটাল কামরা আছে? এই আমাদের 3টে কামরা আছে। 3টে কামরা 18 জন উঠতে পারবে। 18 জন। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথম কথা, আপনারা আসুন, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাদের কাছে আপনাদের প্রচার যাচ্ছে, আপনারা আসুন,
সবাইকে আবেদন করছি, অভিজিৎ ব্লকের মাধ্যমে আমরা সবাইকে আবেদন করছি, আপনারা আসুন ভবানীপুরে। যদি কার্তিক ঠাকুর না দেখে আপনাকে 1 বছর মিস করতে হবে। আপনি না দেখলেও পস্তাবেন, আর দেখলে পস্তাবেন কেন, ভয় পাবেন। আসুন, ভালো লাগবে। আপনার ট্রেনে করে চলতে চলতে কথা বলি, চলো যেতে চালাও। দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে ভবানীপুর স্টেশন করা হয়েছে, এই আর এই হচ্ছে পুরো স্টেশন করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ট্রেনের বাকি যে যাত্রীরা ওনারা চাপছে, অসাধারণ লাগছে এই ট্রেন জার্নি। তো এই মুহূর্তে শোভাবাজার স্টেশনে এসে পৌঁছেছি, আর এখানে দেখতে পাচ্ছ চেকার দাঁড়িয়ে রয়েছেন, আর দেখতে পাচ্ছ উনি টিকিট হাতে দাঁড়িয়ে রয়েছেন। তো ইউনিকভাবে ক্লাবের নাম লেখা দেখতে পাচ্ছ, স্টেশনে উনি পতাকা দেখাচ্ছেন, আর ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে। দেখতে পাচ্ছ অসাধারণ একটা দৃশ্য, সেখানে এই মুহূর্তে ট্রেনটা ঢুকছে, আর এই স্টেশনে দাঁড়িয়ে আছে, আর উনি পতাকা দেখাচ্ছেন, লাল পতাকা দেখাচ্ছেন, তাই জন্য ট্রেনটা থেমে গেল। তো এই মুহূর্তে চলে এসেছি ভবানীপুরে কার্তিক পুজো প্যান্ডেলের একদম সামনে। এই হচ্ছে প্যান্ডেলের ফ্রন্ট পজিশনটা, দেখতে পাচ্ছ গুহার ভিতরে খুব সুন্দর আলো জ্বলছে, আর এই গুহার যাত্রাপথ থেকে একদম ভেতরে প্যান্ডেলটা করা হয়েছে। তো চলো, খুব সুন্দর এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে আস্তে আস্তে এগিয়ে চলবো। আর দেখতে পাচ্ছ দুদিকে খুব সুন্দর মশালের আলো জ্বলে, যেমন গুহার ভেতরে ঠিক সেই রকম দেখতে পাচ্ছ এখানে যে আলো সেটা জ্বালা হয়েছে। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছ যখন ঢুকবো, এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ যে বেগুনগোদ স্টেশন করা হয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ বাঁদিকে যে খুব সুন্দর যে আলোর ঝলকানি সেটা দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে এখন ভেতরে ঢুকছি। তো ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর চারিদিকে, এখানে দেখতে পাচ্ছ ভূতের আড্ডা। তো কঙ্কাল ঝরছে দেখতে পাচ্ছ চারিদিকে গাছে, আর বাঁদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে ঠাকুরের যে মূর্তিটা সেখানে রয়েছে, আর এখানে কঙ্কালের দেখতে পাচ্ছ চারিদিকে ছড়াছড়ি। তো গাছ থেকে শুরু করে সব জায়গা থেকে দেখতে পাচ্ছ শুধু কঙ্কাল ঝুলছে। তো খুব সুন্দর বেগুনগোদা স্টেশনের ভেতরটা যেমন হয় ঠিক সেই রকম করা হয়েছে, আর অসাধারণ যে গুহার ভেতরটা সেইটা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর গাছ থেকে একদম কঙ্কাল ঝুলছে। তো অসাধারণ দেখতে পাচ্ছ এখানে কঙ্কালের একটা স্কেলিটন রাখা রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আরেকটি স্কেলিটন অন্যদিকে গাছে ঝুলছে। তো যে লাইটিংটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে, তার সাথে যে হরর পরিবেশ তৈরি করা হয়েছে সেটা খুব অসাধারণ। এটা এবার আমাদের নতুন চমক, লাইভ বুথ, শুধু এখানে ভেতরেও আছে। তো যেমনটা ক্লাবের সদস্যরা বললেন যে এখানে লাইভ ভূতের দেখা পাবে। তো এখানে দেখতে পাচ্ছ ভূত সবার সাথে হাত মেলাচ্ছে, আর মাঝে মাঝে মাথা বিগড়ে গেলে দেখতে পাচ্ছ সবাইকে ভয় দেখাচ্ছে। তো প্যান্ডেলে যত ভেতরে ঢুকবে তত দেখতে পাচ্ছ ভূতের সংখ্যা বাড়তে থাকবে। এখানে দেখতে পাচ্ছ একটি গুহা মতো করা রয়েছে, তার মাঝে একটি ভূত রয়েছে। তো আরেকটি যে চ্যানেল করা হয়েছে গুহা, সেখানেও দেখতে পাচ্ছ একটি ভূত হাত নাড়ছে দেখতে পাচ্ছ, চারিদিকে ভূতের ছড়াছড়ি। তো তোমাদের প্যান্ডেলটা যদি পুরো ঘুরে দেখাই, তো দেখতে পাচ্ছ একটা খুব ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে, তার সাথে যে সাউন্ড আর মিউজিক যে আলোটা দেওয়া হয়েছে অসাধারণ। তো সামনেই দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর রয়েছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ ভূতের মেলা। তো এখানে দেখো প্যান্ডেলের ভেতরে আরেকটি গুহা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব ইউনিক একটা জিনিস রয়েছে, যে আলো অসাধারণ করা হয়েছে দেখতে পাচ্ছ। তো তার সাথে এখানে দেখো যে মরার খাট করা হয়েছে। তো দেখতে পাচ্ছ খড় দিয়ে একজন মানুষের এখানে যে মরদেহ সেটা দেখতে পাচ্ছ মরার খাটে রাখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ জ্বলন্ত চিতা করা হয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছ একটি পুতুল শোয়ানো, তো চিতাটা জ্বলছে দেখতে পাচ্ছ। তো এখন দেখতে পাচ্ছ একদম মণ্ডপের ভেতরে চলে এসেছি। তো ভবানীপুর ইউথ ফোরামের এই হচ্ছে কার্তিক ঠাকুর, খুব সুন্দর দেখতে পাচ্ছ নীলাভ কার্তিক করা হয়েছে, আর চোখ দুটো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। আর এখানে হাতে দেখতে পাচ্ছ ত্রিশূল রয়েছে। তো সামনে থেকে তোমাদের দেখাই, তো দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল আর কার্তিক ঠাকুরের যে মুখটা অসাধারণ। তো কপালে দেখতে পাচ্ছ টিকা রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ সবুজ আর নীলে খুব সুন্দর একটি দেখতে পাচ্ছ যে কালার সেটা রয়েছে। কার্তিক ঠাকুরের যে লাইটিংটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে। তো বিরাট কার্তিক ঠাকুর করা হয়েছে দেখতে পাচ্ছ একদম প্যান্ডেলের ভিতরে। তো খুব সুন্দর এখানে পুজো করা হয়েছে। তো এই মুহূর্তে প্যান্ডেল একদম বাইরে চলে এসেছে, আর এখানে খুব সুন্দর মেলা বসেছে পুরো ভবানীপুরের রাস্তা জুড়ে। তো খাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে লাইটিংটা করা হয়েছে পুরো রাস্তা জুড়ে। তো অসম্ভব সুন্দর যে লাইটিং করা হয়েছে, আর বাড়িগুলোতেও দেখতে পাচ্ছ খুব সুন্দর যে লাইটিং সেটা দেওয়া হয়েছে। তো বাচ্চা বড় সবারই প্যান্ডেল ভালো লাগবে। তো তোমরা পারলে একবার এসে ঘুরে যেও। তো বন্ধুরা, ভবানীপুর ইউথ ইউনাইটেড ক্লাবের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা।